হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম একটি মহিলা কাঠের বক্সের উপর বসে রয়েছে এমন একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। পেন্টিংটি আমি ব্যাকগ্রাউন্ডটি কালো রাখতে চেয়েছিলাম, তাই ব্ল্যাক পেপারের উপরেই কাজ করছি। এখানে আমি প্রথমে ড্র করে নিয়েছি এবং মহিলাটি শাড়ি পরে রয়েছে সেই শাড়ির কাজটুকু করে নিচ্ছি। শাড়িটি কমলা কালার রেখেছি, উপরের অংশটুকু করে নিয়েছি এবং মহিলাটি যেহেতু বসে রয়েছে সেক্ষেত্রে কোমর থেকে এবং নিচের অংশটুকু করে নিচ্ছি। নিচের অংশটুকু শাড়িটির কারণে পাগুলো দেখা যাচ্ছে না এবং আঁচলের অল্প একটু অংশ দেখা যাচ্ছে, সেটুকু আমি কমলা কালার ব্যবহার করে নিচ্ছি। এখানে শুরুতে আমি শুধু রং বসাচ্ছি, আস্তে ধীরে কাজ করব। মহিলাটির মুখের অংশটুকু প্রথমে সাদা রং করে নিলাম, তারপর আমি স্কিন কালার ব্যবহার করে নিচ্ছি। এখানে শুধু মহিলাটির মুখ নয়, হাত এবং গলার কাজটি করে নেব। মহিলাটির হাতে একটি কাগজ রয়েছে, সেই কাগজটি আমি সাদা কালার ব্যবহার করে নেব, কিন্তু তার আগে মহিলাটির শাড়িটির ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। এখানে কমলা রঙের সাথে আমি সাদা রঙের পরিমাণটা একটু বেশি মিক্সড করে এই কালারটি তৈরি করেছি। তারপরে আমি পুরো শাড়িটির ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি। এখানে যেহেতু উনি বসে রয়েছে, তার বসার অনুযায়ী এবং ভাঁজগুলো সেভাবেই করছি। মহিলাটি লাল রঙের একটি ব্লাউজ পরেছে, সে ব্লাউজের কালারটি প্রথমে আমি লাল রং করেছিলাম, তারপর কেন যেন মনে হচ্ছে কালারটি বসছিল না, তাই পরে একটু সাদা রং ব্যবহার করে পরে আরেকটু লাল রং ব্যবহার করেছি। এভাবে আমি মহিলাটির ব্লাউজটি করে নিচ্ছি এবং লাল রং ব্যবহার করে মহিলাটির শাড়ির কিছু পাড় এবং কিছু ডিজাইনের কাজ করে নিচ্ছি। এখন মহিলাটির হাতে থাকা ওই কাগজটি, সেটি আমি সাদা রং ব্যবহার করে নিলাম এবং সেই সাথে মহিলাটির চুলের অংশটুকু আমি সাদা রং ব্যবহার করে নিচ্ছি। আস্তে ধীরে চুলের কালারটি আমি কাজ করব। মহিলাটির ব্লাউজের নিচে একটু ডিজাইনের মতন রয়েছে, সেই ডিজাইনের অংশটুকু সাদা রং ব্যবহার করে নিলাম। এখানে মহিলাটির চুলটিকেও আমি অ্যাশ কালার ব্যবহার করেছি। মহিলাটি বেনি করে রয়েছে, সেই অনুযায়ী আমি কাজ করছি। যেহেতু আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কালো, এই কারণে মূলত আমি চুলটুকু অ্যাশ কালার রেখেছি। এখন মহিলাটি যে বক্সের মধ্যে বসে রয়েছে সেটি কাঠের তৈরি, সেখানে আমি খয়েরি রং ব্যবহার করে কাজ করে নিচ্ছি। যেভাবে বক্সের পার্টগুলো রয়েছে ঠিক সেভাবে আমি কালার করছি, কিন্তু পরবর্তীতে আমি সেটা ডিটেলিং বের করে আনবো। এখন মহিলার চুল, তারপর শাড়ি, ব্লাউজ, মুখ, তারপর হাতে থাকা কাগজটি ডিটেলিং আমি আস্তে ধীরে কালো রং ব্যবহার করে ফুটে তুলছি। মহিলাটির শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেখানে আমি কালো রং ব্যবহার করছি এবং মহিলাটি যে টুলটিতে বসে রয়েছে সেটিও আমি করে ফেলবো। যখন একটি কাজে রং বসানো হয় তখন দেখতে যেন কেমন লাগে, কিন্তু যখন ডিটেলিংয়ের কাজ করা হয় তখন কাজটির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এখন চলে যাচ্ছে জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে মেয়েটির ভ্রু, নাক, ঠোঁট, চোখ এই তো করে নিলাম এবং হাতের অল্প একটু অংশ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি খুবই ফাঁকা লাগছিল, তাই হলুদ কালার ব্যবহার করে কিছু পাখির মতন করে নিচ্ছি। পাখিগুলো রিয়েলিস্টিক না, অ্যাবস্ট্রাক্ট টাইপের পাখির মতন করে নিচ্ছি। মোটামুটি আমি কিন্তু আমার কাজ শেষ করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।